নমস্কার, আমি শুভেন্দু। অবশেষে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকার গঠন করল সপ্তম পে কমিশন। কারা পাবেন এর সুবিধা? ডিএ এর কী হবে? বেতন কত বাড়তে পারে? আজকের ভিডিওতে সরকারি নথির ভিত্তিতে সব তথ্য জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ 22শে জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর একটি সরকারি রেজুলিউশন জারি করে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। এছাড়াও কমিশনে রয়েছে অর্থনীতি বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের একজন সদস্য সচিব। এই কমিশনের কাজ কি? না, এই কমিশনের প্রধান কাজগুলো হলো: 1. সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা। 2. মহার্ঘ ভাতা ডিএ নিয়ে নতুন সুপারিশ করা। 3. বিভিন্ন ভাতা ও পেনশন ব্যবস্থার পুনর্বিবেচনা করা। 4. পদোন্নতি ও চাকরির পরিষেবায় শর্তাবলী খতিয়ে দেখা। 5. কেন্দ্রের অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের সিদ্ধান্ত বিবেচনায় রাখা। কারা এর আওতায় পড়বেন? না, রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা লাইব্রেরি, পলিটেকনিক, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন এবং একাধিক স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরাও এই কমিশনের আওতায় থাকবেন। রিপোর্ট কবে পাবেন? না, সরকার কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার অনুরোধ করেছে। প্রয়োজনে কমিশন অন্তর্বর্তী রিপোর্টও দিতে পারবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের বেতন কত বাড়বে? ডিএর নতুন ফর্মুলা কী হবে? এসব জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে সপ্তম পে কমিশন নিয়ে আপনার মতামত কী। ভালো থাকুন।